আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, ইতালি কিংবা ইতালির বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছে আমি ফাইসাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকের এই ভিডিওতে মূলত আমি ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএস গ্লোবালের আজকের আপডেট নিয়ে কথা বলবো। বন্ধুগণ, প্রথমে আসবো ঢাকা বিএফএস গ্লোবাল সম্পর্কে। আর ঢাকা বিএফএস গ্লোবাল সম্পর্কে বলতে গেলে আমাকে প্রথমে বলতে হয় বন্ধুগণ, আজকে ওই ঢাকা বিএফএস গ্লোবালের সামনে অনেক লোক সমাগম হয়েছে। অর্থাৎ অনেকে এসেছেন আপনার পাসপোর্ট কালেক্ট করতে। তার মধ্যে যারা এসেছেন পাসপোর্ট কালেক্ট করতে, এর মধ্যে অনেকে ভিসা পেয়েছেন, আবার কিন্তু অনেকে রিজেক্টও হয়েছেন। তো প্রথমে আসবো বন্ধুগণ, কারা কোন কোন শহর থেকে আমার তথ্য অনুযায়ী ভিসা পেয়েছেন সেই সম্পর্কে। মূলত বন্ধুগণ, এখানে প্রথমে বলবো ফাদোবা এবং সালেন্দ্র শহর থেকে দুইটা ফ্যামিলি ভিসা হয়েছে। এই ভিসাগুলো হয়েছে আপনার মার্চ এবং এপ্রিল মাসের। বন্ধুগণ, আরো দুইটা ফ্যামিলি ভিসা হয়েছে, কিন্তু সেখানে কোন শহর থেকে হয়েছে এই তথ্যটি জানা যায়নি, ওনারা আমাদেরকে বলে নাই। সেই যাই হোক, মূলত বন্ধুগণ এখানে 2023 এবং 2024 সালের অনেকে ভিসা রিজেক্ট হয়েছেন। তো বন্ধুগণ, এখন আসবো এগ্রিকালচার এবং স্পন্সর ক্যাটাগরিতে কারা কেমন পরিমাণে ভিসা আজকে ডেলিভারি হয়েছে বা কারা রিজেক্ট হয়েছে এই প্রসঙ্গে। সেটা হচ্ছে বন্ধুগণ, কাতানিয়া শহর থেকে 2023 সালে 29 নভেম্বর জমা দিয়ে আজকে এক ভাই রিজেক্ট হয়েছেন। আবার অনেকে কিন্তু ভিসাও পেয়েছে। সংখ্যার দিক দিয়ে হিসাব করলে কিন্তু ভিসার সংখ্যা কিন্তু কমে ছিল। অর্থাৎ গত সপ্তাহে যেরকম ভিসা অনেকে পেয়েছেন, আজকের এই দিনে অনেকে কিন্তু ভিসা কম হয়েছে বা ভিসার সংখ্যা কমিয়ে গেছে বন্ধুগণ। রিজেক্টের সংখ্যাই মূলত বেশি বন্ধুগণ। এখন আসবো সিলেট বিএফএস গ্লোবাল সম্পর্কে। আর সিলেট বিএফএস গ্লোবাল সম্পর্কে বলতে গেলে বন্ধুগণ, মূলত আমাকে বলতে হবে আজকে মোটামুটি তুলনামূলকভাবে লোকের সংখ্যা অনেক বেশি ছিল, এবং কি ওখানে আজকে অনেকেই পাসপোর্ট কালেক্ট করার জন্য এসেছেন বা পাসপোর্ট সংগ্রহ করার জন্য এসেছেন। তার মধ্যে আপনার এগ্রিকালচার ছিল, স্পন্সর ছিল এবং ফ্যামিলি ভিসাও ছিল। তিনজন ভাই আজকে রিজেক্ট হয়েছেন। ওনারা মূলত বন্ধুগণ 2024 সালে কাগজ জমা দিয়ে রিজেক্ট হয়েছেন। এটার মধ্যে বন্ধুগণ একটি উল্লেখযোগ্য খবর হচ্ছে বা একটা সুখের খবর হচ্ছে, সেটা আজকে সেখানে 2023 সালের একজন ভাই ভিসা পেয়েছেন, আর উনি কিন্তু আপনার এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসাটি পেয়েছেন। তো বন্ধুগণ, আপনারা যারা মনে করেন যে ভিসা পাইতেছে না 2023 সালে, কিন্তু এটা তার একটা প্রমাণ যে আসলে যারা মূলত অরিজিনাল বা যাদের মালিক অরিজিনাল, তারা কিন্তু মূলত এখনো ভিসা পাইতেছেন 2023 সালের বন্ধুগণ। তো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। এখন আসবো ফ্যামিলি ভিসা সম্পর্কে। সেটা হচ্ছে দুইজন পেয়েছেন ফ্যামিলি ভিসা মার্চ এবং এপ্রিল মাসের 2024 সালে বন্ধুগণ। এখন আসবো বন্ধুগণ চট্টগ্রাম বিএফএস গ্লোবাল সম্পর্কে। আর চট্টগ্রাম বিএফএস গ্লোবাল সম্পর্কে বলতে গেলে বন্ধুগণ, এখানে মোটামুটি মানুষজন জড়ো হয়েছে আজকে। আর সেখানে কিন্তু অনেকে অনেক ভিসা প্রত্যাশী কিন্তু এসেছেন তাদের ভিসা নেওয়ার জন্য। তার মধ্যে অনেকে ভিসা পেয়েছেন এবং কি কয়েকজন ভাই রিজেক্টও হয়েছেন। আর তো এখন আমি আসবো কারা ভিসা পেয়েছেন বা কারা রিজেক্ট হয়েছেন এই প্রসঙ্গে। আজকের আপডেট হচ্ছে বন্ধুগণ, মূলত আজকে 5 জন ভাই রিজেক্ট হয়েছেন। এর মধ্যে 3 জন এগ্রিকালচার এবং 2 জন হচ্ছে আপনার স্পন্সর ক্যাটাগরিতে। আর যে 3 জন ভাই রিজেক্ট হয়েছেন আপনার, তারা হচ্ছে 2023 সালের এবং 2024 সালের। আর যে 2 জন ভাই রিজেক্ট হয়েছেন আপনার স্পন্সর ক্যাটাগরিতে, ওনারা কিন্তু মূলত বন্ধুগণ 2024 সালের জমা দিয়েছিলেন। এখন আসবো কারা ভিসা পেয়েছেন এই প্রসঙ্গে। সেটা হচ্ছে বন্ধুগণ, আজকে মূলত 2 জনে ভিসা পেয়েছেন ফ্যামিলি ভিসা ক্যাটাগরিতে। আর সেই 2 জন জমা দিয়েছেন আপনার, একজন জমা দিয়েছেন মার্চে, একজন জমা দিয়েছেন আপনার এপ্রিল মাসে 2024 সালে বন্ধুগণ। তো এটা হচ্ছে বন্ধুগণ মূলত আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আজকের আপডেট। এখানে একটা বিষয় উল্লেখ না করলে নয়, সেটা হচ্ছে অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমি তো রিটার্ন পাসপোর্ট হাতে পেয়েছি, আমি কি ভিসা পাবো? দেখুন ভাই, আমি আপনাদের এই প্রশ্নের উত্তর আরো অন্যান্য ভিডিওতে দিয়েছিলাম। তো আমি এখানে একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যদি আপনার মালিক যদি অরিজিনাল হয়ে থাকে, আপনার মালিক যদি এখন আপনাকে চায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু আপনি ভিসা দিতে বাধ্য বাংলাদেশ ইতালি এম্বাসি, এবং আপনি ভিসা পাবেন এবং এখানেও আসতে পারবেন। আপনারা একটা জিনিস মাইন্ডসেট করবেন, সেটা হচ্ছে মূলত বন্ধুগণ এখানে 80% নূল অবস্থা কিন্তু আপনার ফেক। আর এই কারণে ভিসা যারা পাবে তারা সংখ্যার তুলনায় কম হবে, আর যারা কিন্তু রিজেক্টের তুলনায় কিন্তু অনেক বেশি হবে বন্ধুগণ। এই জিনিসটা আপনারা মাইন্ডসেট করে রাখবেন, তাহলে আপনারা কিন্তু আর সমস্যা বা আপনারা কিন্তু আর দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। তো বন্ধুগণ, এটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএস গ্লোবালের আজকের আপডেট। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত যে কোনো ধরনের নতুন আপডেট নিউজ পেতে আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দ লোকে, থাকুন মঙ্গলালোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।